আজ থেকে হাজার বছর পুরনো একটি কথা। এমন একটি পৃথিবী যেখানে ছিল না কোনো আধুনিক প্রযুক্তি, ছিল না কোনো ক্রেন বা ভারী যন্ত্রপাতি, অথচ সেই বুকের মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন এমন এক সভ্যতা যার স্থাপত্য আজও বিজ্ঞানকে অবাক করে। 2026 সালের আধুনিক বিজ্ঞানীরা রাতের ঘুম কেড়ে নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা পাড়ি দেব ফারাওদের দেশ, মমি আর পিরামিডের দেশ মিশরে। আজকের এই ছোট্ট একটি ভিডিওতে জানানোর চেষ্টা করব মিশরের 5000 বছরের ইতিহাস, তাদের অদ্ভুত সব ধর্মীয় বিশ্বাস, জাদুটোনা এবং এমন কিছু সত্য যা হয়তো আপনি এর আগে কখনো কোনো ইউটিউবারের কাছ থেকে শোনেননি। এবং যারা যারা আমাদের এই সানবি চ্যানেলটিতে নতুন রয়েছেন আর ফেস্ট অফ বিশ্ব চ্যানেলটিতে প্রথম আসছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রাচীন গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস একটি বিখ্যাত উক্তি করেছিলেন, মিশর হলো নীল নদের একটি দান। যদি এই বিশাল নদীটি মরুভূমির বুক চিরে বয়ে না যেত, তবে আজকের মিশর হয়তো একটি ধূলিঝড়ের এক মরুভূমি হতো। প্রতি বছর নীল নদে বন্যা হতো এবং সেই বন্যার শেষে তখন নদীর দুই কূলে জমা হতো এক অলৌকিক কালো উর্বর মাটি। মিশরীয় এর নাম দিয়েছিল কেমেট বা কালো মাটি। এই মাটিকে তারা এত বিপুল পরিমাণ ফসল ফলাতো যে পুরো বিশ্বের অন্যতম ধনী সভ্যতায় পরিণত হয় মিশরীয়রা। তারা তৈরি করেছিলেন পৃথিবীর প্রথম জোয়ার ভাটা পারমাপক যন্ত্র লিলোপিটার। পৃথিবীর বুকে জীবন্ত ঈশ্বর মনে করতেন তারা ফারাওদের। প্রাচীন মিশরের রাজাদের বলা হতো ফারাও, তবে তারা সাধারণ কোনো রাজা ছিলেন না। মিশরীয়রা বিশ্বাস করতেন ফারাওরা হলেন আকাশের দেবতা, হোরাসের মানব রূপ, অর্থাৎ তারা ফারাওদের জীবন্ত ঈশ্বর মনে করতেন। ফারাওদের কথা বললেই শেষ না। আপনারা যদি সরাসরি মিশরের স্থাপত্যের রহস্য জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন। তা আপনারা সব কিছুই জানতে পারবেন এই একটা ভিডিওর মাধ্যমে। আমি আপনাদেরকে সম্পূর্ণ একটা গাইডলাইন দেব। মিশরীয়দের কাছে এই পৃথিবীর জীবন ছিল ক্ষণস্থায়ী এবং মৃত্যুর পরের জীবন ছিল পরকাল, ছিল চিরস্থায়ী। কিন্তু পরকালে বাঁচতে হলে মানুষের শরীরকে অক্ষত রাখা ছিল জরুরি। আর সেই চিন্তা থেকেই জন্ম নেয় মমি করার এক অদ্ভুত বিজ্ঞান। প্রথমে মৃতদেহের ভেতর থেকে মস্তিষ্ক, তারপর সমস্ত নরম অঙ্গ বের করে নেওয়া হতো। কেবল হৃৎপিণ্ড বা হার্ট শরীরের ভেতরে রেখে দেওয়া হতো, কারণ তারা বিশ্বাস করত হৃৎপিণ্ডের মানুষের আত্মা থাকে। এরপর শরীরটিকে নেট্রোক নামক এক ধরনের লবণে 40 দিন শুকানো হতো এবং সর্বশেষে শত শত গজ লিনেন কাপড় দিয়ে শরীরকে পেঁচিয়ে কফিন করা হতো। এই পুরো প্রক্রিয়ার সময়তে পুরোহিতরা জাদু মন্ত্র পড়তেন। তারপর মমি করা শুরু হতো আসল পরীক্ষা। মিশরীয় পবিত্র গ্রন্থ বুক অব দ্য ডেড অনুযায়ী মৃত্যুর পর আত্মাকে যেত হতো ওরিসিয়াস বিচারালয়ে। সেখানে একটি দাড়িপাল্লার এক পাশে রাখা হতো মৃত ব্যক্তির হৃৎপিণ্ড, আর অন্য পাশে রাখা হতো সভ্যতা ও ন্যায়ের দেবী মাত, একটি হালকা পাখির পালক। যদি সেই ব্যক্তির জীবনে অনেক পাপ করে থাকতো, তবে হৃৎপিণ্ড ভারী হয়ে যেত, আর তখনই আমোমিত নামের এক ভয়ঙ্কর দানব সেই হৃৎপিণ্ডকে খেয়ে ফেলতো, যার অর্থ সেই আত্মা চিরতরে ধ্বংস হয়ে যেত। আর যদি সেই হৃৎপিণ্ড পালকের চেয়ে হালকা হয়ে যেত, তবে সে পরকালে স্বর্গ বা ফিল্ড অফ রিডার্সে প্রবেশের অনুমতি পেয়ে যেত। হাজার হাজার বছর ধরে মিশরীয়রা ফারাওদের সমাধিগুলো চোর ডাকাতি লুট করে নিয়েছিল, কিন্তু 1922 সালে প্রত্যন্তবিদ হাওয়ার্ড কার্টার এমন এক সমাধি খুঁজে পান যা ছিল এক অক্ষত। সেটি ছিল মাত্র 9 বছরে রাজা হওয়া বালক ফারাও তুতেনখামেন এর সমাধি। সেই সমাধি থেকে উদ্ধার করা হয় 1000 কেজি সোনা, তার অমূল্য সব ধন সম্পদ। কিন্তু এই সময় আবিষ্কারের পরপরই কাটারদের দলের বেশ কয়েকজন সদস্য অদ্ভুতভাবে মারা যান। চারদিকে ছড়িয়ে পড়ে ফারাওদের অভিশাপ। এর কথা ভাঙ্গা সমাধিতে নাকি লেখা ছিল যে ফারাওদের শান্তিতে বিঘ্ন ঘটাবে, মৃত্যুর ডানা তাকে গ্রাস করবে। কেন সাম্রাজ্যগুলো চিরকাল টিকেই থাকে না? গ্রিক রোমানদের ক্রমাগত আক্রমণে একসময় দুর্বল হয়ে পড়ে মিশর, আর এই পতনের শেষ অধ্যায়ে মঞ্চে আসেন ইতিহাসের সর্বোচ্চ আকর্ষণীয় এবং চতুর্থ নারী রানী
ক্লিওপেট্রা অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন। তিনি 9টি ভাষা জানতেন। নিজের রাজ্য বাঁচাতে তিনি রোমান শাসক জুলিয়াস সিজার এবং পরবর্তীতে মার্ক অ্যান্টনির সাথে জোট বাঁধেন, কিন্তু শেষ রক্ষা হয়নি তাতেও। যুদ্ধে হেরে গিয়ে তার মাত্র 39 বছর বয়সে এক বিষাক্ত সাপের কামড়ে ক্লিওপেট্রা আত্মহত্যা করেন, আর তার সাথে সাথে অবসান ঘটে মিশরের গৌরবময় অধ্যায়ের। 5000 বছর পেরিয়ে গেলেও আজকেও মিশরের সেই পিরামিড আর মমিগুলো আমাদের মনে করিয়ে দেয় মানুষের মেধা আর বিশ্বাসের ক্ষমতা কতটা বিশাল হতে পারে। আজকের ছোট্ট একটি ডকুমেন্টারি ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো? মিশরের কোন রহস্য আপনাকে সবচেয়ে বেশি অবাক করে? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিও তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়, তাই ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং এই ধরনের ঐতিহাসিক ডকুমেন্টারি আরও দেখতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আমি সানবি আপনাদের সাথে ছিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে।